নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা এডিট করতে অনেকটা কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে সবটাই বলবো। আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না চাপিয়ে দিলাম, এক জায়গায় যাবো তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে মাছের তেলটা করে নিচ্ছি। এটা ছেলের কিন্তু খুব পছন্দের একটা রেসিপি বলতে পারো। এটা যদি থাকে না বা মাছের ডিম যদি থাকে না, ওর কিন্তু আর কিছুই চাই না। মানে মাছ মাংস ডিম যদি না থাকে কোনো অসুবিধা নেই। মাছের তেল কিন্তু ও দিনের পর দিন খেতে পারবে, ওর কোনো অসুবিধা হয় না। তো সেটাই করে নিচ্ছি আজকে। মাছের তেলটা পেঁয়াজ দিয়ে করলাম আর ওকে ভাত দেবো, ও সেটাই করবো। ভাতটা বেড়ে নিচ্ছি, বেড়ে ওকে দিয়ে দেবো। আর দেখো এখানে শশা বসাবো, শশা দুটো কেটেছি। তো এটা একটু মাছের মাথা দিয়ে করেছিলাম, কিন্তু খাওয়া যায়নি, এতটাই বাজে হয়ে গেছে, এটা ফেলতে হয়েছে আর কি। আসলে কি বলতো, শশাগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, পলিথিনের ছিল, কিন্তু অনেকগুলো শশা পচেও গেছে। দুটো শশা ভালো ছিল, ভাবলাম কি দুটো দিয়ে করে দিই, তাহলে দুপুরে বরের হয়েছে, রাতে হয়তো ছেলেরা বরের হয়ে যাবে। একটু মাছের মাথাও দিয়েছিলাম ভেঙে, ভাবলাম খেতে যদি একটু ভালো হয়, কিন্তু খাওয়া যায়নি, ওটা ফেলতে হয়েছে। বর দুপুরবেলা একটু খেয়ে বলেছে ওটা খাওয়া যাবে না, ওটা ফেলতে হবে, মানে এতটা বাজে হয়ে গেছে শসাগুলো। তা আমি বুঝতে পারিনি, কিন্তু করেছিলাম খুব যত্ন করে, কিন্তু খেতে পারি না। আর আমি তো খাবো না আজকে, যেহেতু কালকে মিঠাইয়ের জন্মদিন, আমি আজকে সংযম করি। তো সংযম বলতে আজকে নিরামিষই খাবো আর কি। আর শশাটা কিন্তু অনেক যত্ন করে করেছিলাম, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু খাওয়া হয়নি, ওটা ফেলতে হয়েছে। রাতে আমার আবার রান্না করতে হয়েছে, যেহেতু ভাবলাম শশাটা দিয়ে রাতে হয়ে যাবে, আর মাছ তো করবই, তাহলে আর ডাল করলাম না, ওই জন্য ডাল করিনি। কিন্তু রাতে আমার আবার ডাল আর ভাজা করতে হয়েছে, মাছ করেছিলাম, মাছ তো করবই। আর এখানে দেখো সবজি কিছু এনেছে, এটা গুছিয়ে নিচ্ছি। আসলে কি পলিথিনগুলো কদিন পর পর যদি না পাল্টানো হয় তাহলে কিন্তু এমনটাই হয়। আমার একটু দেরি হয়ে গেছিলো, সেটি আর কি, ওটাই ভোগান্তি। আর যেটা না বললেই নয়, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, মন ভরে যায়, অন্তর থেকে বলছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, কাউকে ধন্যবাদ বলে ছোট করব না। আর এখানে মিষ্টি কুমড়োটা বার করে নিলে ওটা সিদ্ধ দেবো, তাহলে আমার দুপুরে খাওয়া হবে আর কি। এখানে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেটা একজন জানতে চেয়েছো, আসলে যার অসুস্থ, আসলে বয়সটা খুব কম, ছেলেটা একেবারে ছোট, মেয়েটা যদিও একটু বুঝে হলো কি অবুঝে মতন, একেবারে ওকে ক্যাবলা বললে, আমরা সবাই ক্যাবলাই বলি। ওর কথা কি বলবো, যদিও একটু বয়স বড়, কিন্তু বুদ্ধি শুদ্ধি একেবারে কম। কিন্তু মাটার এখন সুগার 400 এসছে। কিন্তু ওই শশাগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম, যে শশাগুলো দেখো একেবারে পচে গেছে আর কি। দুটো তো একেবারে পচে গেছে, এই দুটো ছটা ছিল, দুটো একেবারে পচে গেছে, দুটো একদম কেমন হয়ে গেছে, আর দুটো একটু ভালো ছিল, ও দুটোই করেছিলাম, ওটাও খাওয়া হয়নি, ছটাই ফেলতে হয়েছে। তো আমার খাটনি হয়েছে আর কি। যাই হোক, দাটা মেজে নিলাম, এখানে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এই রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। তো এটা তো আমার প্রতিদিনের কাজ, দুটো রান্নাঘর তো মেনটেন করতেই হয়। এই রান্নাঘর রান্না করি আর না করি, দাটা জলটা একটু ঝরে গেলে তারপর মুছে রাখবো, না তো জং পড়ে যাবে। আর যেটা জানতে চেয়েছো যে বউটার আসলে কি হয়েছে, একজন জানতে চেয়েছো, বউটার আসলে কি গালে একটা গোটা হয়েছিল, একটা না দুটো গোটা হয়েছিল। প্রথমে ভালো ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তারটা কিন্তু বলতে পারে, জানো তো, ওই ডাক্তারটা কিন্তু ভালো, ওনার ভিজিটটাও কম। কিন্তু এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভেজে না একটা হাতার সাহায্যে তুললাম। এটা কিন্তু আমার জীবন চ্যানেলটা সমাজ থেকে শিখেছি, ও কিন্তু দেখিয়েছিল যে হাতা দিয়ে যদি তোলা হয় না, তাহলে কিন্তু আমাদের কড়াইটা ভালো থাকে, পিছন দিকে তাহলে তেলটা যায় না। এটা সত্যি কথা, করতে করতে, এটা আমার যদিও অভ্যস্ত নেই, করতে করতে হয়তো হয়ে যাবে, কিন্তু কথাটা সত্যি। তাহলে আমাদের কড়াইটা ভালো থাকে। যদি মাছগুলো ভেজে বা যে কোনো ভাজা যদি আমরা খুন্তি দিয়ে না তুলে যদি একটা হাতা বা চামচে দিয়ে তুলি, তাহলে কিন্তু কড়াই পেছন দিকে তেলটা যায় না আর কি, তাহলে কড়াইটা পরিষ্কার থাকে। ঘুরে পেঁচে তো আমাদেরই মাজতে হয়, আমাদেরই তো পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার রাখতে হয় তাহলে নিজেদেরই করতে হবে, এটা সত্যি কথা, এটা কোনো মিথ্যা না। আর এদিকে মাছের ঝোলটা আলু আর বরবটি সিম দিয়ে করেছি, সেটা বসিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার সময় না হাতে একটু গরম লেগেছিলো, ওই জন্য একটু সরিয়ে দিচ্ছিলাম।
আর এখানে যখন এই রান্না করার সময় না এগুলো যদি বাড়ন্ত থাকে না তখন কিন্তু বিরক্ত লাগে। তো মাছের ঝোলটা বসিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম একটু সময় আছে, ওই জন্য নুনটা এখানে বাড়ন্ত ছিল মশলার কোটায়, আর পাঁচফোড়নটা সেটা ঢেলে নিচ্ছি। আর যেটা বলছিলাম বউটা প্রথম গোটা হয়েছে, একটা ডাক্তার কাছে গিয়েছিল, ডাক্তারটা ভালো, ওনার টেস্ট করতে বলছে, আবার ওকে নাকি কে সাজেশন দিল যে অন্য ডাক্তার দেখাতে, মানে ইএনটি দেখাতে। ইএনটি ডাক্তারে কিন্তু এটা মানে এই যে ওর যা সমস্যা এটা কিন্তু ইএনটি ডাক্তারের নয়, কিন্তু ইএনটি ডাক্তার কাছে এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে। ইএনটি ডাক্তার কাছে কেন গেল জানি না, যাই হোক ওখানে গিয়ে কিন্তু ওর বাড়াবাড়িটা বেশি হয়েছে, কেননা ওখানে অনেক দিন লম্বা টানা ওকে ওষুধ খেতে দিয়েছিল, প্রায় 20 দিনে কিন্তু অনেকটা ওর বাড়াবাড়ি হয়ে গেছে। তখন প্রথম তো কাউকে বলেনি, তো কেউ বুঝতে পারেনি, পরে যখন বাড়াবাড়ি হয়েছে তখনই সবাই জানাজানি হলো আর কি। তা এখন সুগারটা নেমেছে, এখন তো 800 থেকে 400-তে এসছে। তো ঠাকুর করে যদি আর একটু নামে তাহলে তো অপারেশনটা করতে পারবে, তাহলে অপারেশনটা করলেও একটু শান্তি পাবে। এখন তো অনেকটা এখনও মানে ঠিক না আর কি, মানে সুগারটা তো মানে হাফ হয়েছে আর কি, মানে 800 থেকে 400-তে এসছে, কিন্তু পুঁজ রক্ত বেরোচ্ছে, কষ্ট পাচ্ছে। ঠাকুর জানে, ঠাকুর যেন কৃপা, বললাম না আগের দিন বললাম না, ঈশ্বর যদি কৃপা করে সবটাই তাহলে ঠিক হবে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না, না তা বাচ্চাগুলোর দিকে দেখলে খারাপ লাগে, সেটাই আর কি। যাই হোক, সবার আশীর্বাদ, যদি গুরুর আশীর্বাদ থাকে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো জামাটা নাইটিটা ছেড়ে নিলাম, কেন বলো তো, আমার কিন্তু এরকম অনেকগুলো নাইটি কিন্তু নষ্ট হয়েছে এক ব্লিচিং পাউডারে, তার জন্য কিন্তু ভালো নাইটিটা ছেড়ে এটা কালোটা পরলাম, তাহলে ব্লিচিং পাউডার লাগলেও আর কি এটা বোঝা যাবে না, নাহলে কিন্তু আমার অনেক নাইটি সায়া কিন্তু এভাবে নষ্ট হয়েছে অনেকগুলো। তখন তো মাথায় থাকে না, যখন ব্লিচিং পাউডার দিই তখন কিন্তু মনে থাকে না, তখন তো দিয়ে দিই, তারপর পরিষ্কার, তারপর যখন পরে যখন স্নান করার পর যখন দেখি নাইটিগুলো তখন খারাপ লাগে। আমার নতুন দুটো নাইটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছিলো বেশ কিছুদিন আগে। তো এখন কি করি, নাইটিটা চেঞ্জ করে নিই, তাইলে হয়তো না, যাতে নষ্ট না হয়, নিজেরই তো খারাপ লাগে না। তো আজকে যেহেতু কালকে একটু আছে, ওদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এই পার্টটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই সব পরিষ্কার করতে তারপর স্নান করতে, আসলে কি বলো তো, একটা কথায় আছে না যে এক সন্তানে এক জ্বালা, বহু সন্তানে বহু জ্বালা, তো তেমনি আর কি, এক ছোটো বাড়ি ছোটো জ্বালা, বড় বাড়ি বড় জ্বালা, জানো তো। বাড়ি যদি বড় থাকে না, মানে কি যে মানে ভালো তো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু তার পিছনে যে খাটুনিটা আছে সেটাও কিন্তু এটা বড় খাটুনি, সে কিন্তু আমরা যাদের বড় বাড়ি আছে তারাই কিন্তু আমরা মানে বাড়ি যদি সুন্দর রাখতে হয়, পরিষ্কার রাখতে, তাহলে নিজের করতেই হবে, সেটা কিন্তু মানে এটা কিন্তু সত্যি কথা। আর এখান থেকে একটু মুছে নিচ্ছি, কেন তো ব্লিচিং পাউডার যখন দিয়েছি না একটু তো ছিটকায় না, ওই জন্য স্নান টান করে একেবারে চলে এলাম। বললাম না আজকে আমি সেদ্ধ ভাত খাবো, ওই কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সেটাই নিয়ে বসবো আর কি। তো ছেলে খাওয়া হয়ে গেছে, তা এখন আমি আর বর বসবো খেতে, বরকে দিয়েছি, ওকে দিয়ে তারপরে আমি বসবো। তো আমি দিয়ে তারপরে বসি, যে ওর নিজে নিয়ে তো খাবে না, না মাছ মাংস হলেও কিন্তু আমার ধরতে হয়, কিছু করার নেই, মানে যেখানে যেমন সেখানে তেমন, তো এটা তো একটা কথাই আছে। তো আমার ওকে দিয়ে তারপরেই আমার নিয়ে বসি আর কি। তো একসাথে নিয়ে বসলাম, তো এই জিনিসটা একটা স্মৃতি হয়ে থাকবে, ওই জন্য আজকে সুযোগ পেয়েছি আর সুযোগটা ছাড়ি কই, এই জন্য নিয়ে বসে গেছি খেতে। খেয়ে খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে যাবো আর কি। তো ছেলে খাওয়া দাওয়া শেষ করে ও রেডি হয়ে বসে আছে, আমি খেয়ে দিয়ে তারপর যাব। তো বর বলছিল যে কখন বেরোবো সেটাই জিজ্ঞেস করছিল, তো সেটাই বলছিলাম যে খেয়ে দিয়ে তারপর যাবো। আর এখানে দেখো মিষ্টি কুমড়োর দানাগুলো তো আমি ফেলি না, আমি সবসময় রেখে দিই, এগুলো শুকিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে রেখে দিই আর কি। কেন বলো তো, এগুলো দেখুন এইটা যদি বেটে নিরামিষ তরকারিতে দেওয়া হয় না, তাহলে কিন্তু খেতে ভালো হয়, মানে তাহলে সবজিটা ভালো হয় আর কি। এই জন্য অনেকগুলো মানে দানা এরকম আমি শুকিয়ে রেখে দিয়েছি। তো ওই কুমড়োটা দেখলাম ভালো, এই মিষ্টি কুমড়োটা এত ভালো ছিল না, আর আমার খুব মানে পছন্দের মিষ্টি কুমড়ো, আমার খুব পছন্দের একটা সবজি, এত ভালো ছিল খেতে, এত ভালো হয়েছে, এই জন্য দানাগুলো একটু শুকোতে দিয়েছি। আর যেটা বলছিলাম যে বেরোবো, সেটাই বেরিয়েছি।
তো বৃষ্টিতে এখন এ হয় না, এটা তো একটা মানে ওদের খেলা শুরু হয়ে গেছে। বৃষ্টিও এখন খেলতে শিখে গেছে। আর চলে এলাম, যেহেতু বললাম না মিঠাইয়ের জন্মদিন, ছেলে নিয়ে যায়। তা আজকে ও বললো মা আজকে তুমিও চলো, তুমিও দেখে নেবে, দেখে নিয়ে আসো। নাহলে প্রতি বছর ওই আনে, আমি কোনো বছরই যাই না। তো এই বছরই আমি ওর সঙ্গে আসলাম আর কি। তো দেখে মনে হয় না সব যা আছে সবগুলোই কিনি, যা যা ড্রেস দেখি সবই পছন্দ হয়, সবগুলো কিনে নিয়ে যায়। এত সুন্দর সুন্দর ড্রেস, ওর ড্রেসগুলো দেখলে আমার কত সুন্দর সুন্দর, দেখো সব গোপুসোনারা বসে আছে, দেখতে বেশি কি কিউট লাগছে না দেখতে, আমার এত ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। কত সুন্দর সুন্দর গহনা দেখে ওদের সবটা সাজিয়ে রেখেছে। তখন একটু ফাঁকা ছিল, তো দেখতে দেখতে ভিড় হয়ে যায়, একটু পরে কিন্তু ভিড় হয়ে গেছিলো। তারপর যা যা কেনার ছিল সবটা কিনে নিয়েছি, কিনে তারপর বাড়ি চলে এসেছি। যেহেতু বাড়িতে এসে আমার কাজ আছে, এখনও অনেক বাসন টাসন অফ ক্যামেরায় সবটা মেজে নিয়েছি। তো মেজে যেটা বলছিলাম যে কেন ভিডিওটা এডিট করতে আমার কষ্ট হয়েছিল, তো বলি না যে এই শঙ্কটা এটা মানে আসলে কি বলতো, সোশ্যাল মিডিয়াতে যা দেখায় সব কি সত্য, এটা কিন্তু সত্যি কথা। সব যে সত্য কি সত্য না সেটা আমি জানি না, কিন্তু আজকে প্রমাণ পেলাম। মানে আমি দেখেছিলাম যে যেভাবে দেখিয়েছে সেইভাবেই আমি করেছি। যে মানে যতই পুরনো শঙ্খ হোক না, আমারটা যদিও 10 বছর হয়ে গেছে, মানে কালো শঙ্খ হোক সাদা হয়ে যাবে। যে পদ্ধতি, একটা গরম জলের মধ্যে, তো আমি ইন্ডাকশনটা নামিয়ে নিয়েছি, নামিয়ে গরম জলটা করলাম, করে ওটা একটু সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখতে বলেছে। তো আমিও ভিজিয়ে রেখেছি, প্রথম ছোটো গামলা ভিজিয়েছেন, তারপর বড় গামলা ভিজিয়ে তারপর হলো একটু পেস্ট আর পান খাওয়ার চুন আছে না, পেস্টটা আর চুনটা পুরো একসঙ্গে পেস্টের মতন করে তারপরে শঙ্কটার মধ্যে একটা ব্রাশ দিয়ে মানে একটু যদি রগড়ানো হয় তাহলে কিন্তু শঙ্খ একদম চকাচক হয়ে যাবে। তো আমারও শঙ্খ কি চকাচক হয়েছে কিনা দেখো। তা আমি অনেক চেষ্টা চালাচ্ছি, একেবারে জান প্রাণ দিয়ে, হাতটাও তো ভাঙা হাত, তো ওই জন্য ভাবলাম কি ব্রাশ দিয়ে ভালো করে হচ্ছে না। তা আমি কিন্তু পরে দেখলাম, প্রথম তো মনে ভাবলাম যে হয়েই গেছে মনে হয়, পরিষ্কার মানে একেবারে চকাচক হয়ে গেল। তো তারপর দেখলাম না হচ্ছে না, দেখে আমি আবার স্কচ ব্রাইট দিয়ে মানে এটাকে যত শক্তি আছে অত শক্তি দিয়ে আমি চেষ্টা চালাচ্ছি। এদিকে তো আমার হাতের যেহেতু হাতটা নরম হয়ে গেছে, পাতাগুলো না আঙুলের মাথাগুলো একটুতেই কিন্তু ফুটো হয়ে যায় এখন। এত ব্লিচিং পাউডার দিয়ে করেছি না, করতে করতে এখন হয়ে গেছে। কত বড় উঠানটাও ওদিন করেই কিন্তু আমার কাল হয়ে গেছে, এখন কিন্তু একটুতেই কষ্ট হয়। তারপর দেখো অনেকটা করেছি, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। অনেক চেষ্টা চালিয়েছি, কিন্তু তেমন একটু সামান্য হয়তো পরিষ্কার হয়েছে, তেমন কিন্তু যতটা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় ততটা কিন্তু তেমন চকাচক কিন্তু করতে পারিনি। কিন্তু হবে, কিন্তু আমার হাত পুরো লাল হয়ে গেছে, কিন্তু আমি চকাচক করতে পারলাম না। জানি না এটা আদৌ সোশ্যাল মিডিয়ায় যা দেখি সব কি সত্য সেটা আমার জানা নেই। যাই হোক, তা আমি সফল হতে পারিনি, পুরো পরিষ্কার হয়নি। যাই হোক, সন্ধ্যার সময় চা খেয়ে নিয়েছি। আর এদিকে একটু না দেখালে তো নয়, তো এরা কিন্তু মাসি ভঞ্জি, কিন্তু কেউ কাউকে দেখতে পারে না, তো ওরা এক বাটিতে খেতেও মানে এক জায়গায় দুজন থাকবেই না, মারপিট সারাদিন করে। আসলে কি তোরা এক মায়ের সন্তান না, তো তার জন্য আলাদা আলাদা দেবো, কিন্তু দেখার জন্য ওরা একসাথে খায় কি না। দেখলাম না, খাওয়া তো একসঙ্গে খায়, কিন্তু থাকে না একসঙ্গে, মারপিট করে। তা আজকে এটা দেখতে দেখতে ব্লগটাও শেষ করবো। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু বলো, মন খুলে বলো কেমন লাগে সবার।